আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি। আজকে আমাদের বাসায় মোগলাই পরোটা বানানো হচ্ছে। আমি মোগলাই পরোটা বানাচ্ছি। সাথে আলুর তরকারিও আছে একদম দোকানের মতন। ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন। সবার ১ম এ আমি ডোটা বানিয়ে নেব। আর ডোর জন্য কি লাগে সেটাও দেখুন। আমি ছোট চামচের ১ চামচ পরিমাণ নিচ্ছি চিনি, অল্প একটু স্বাদ মতো নিচ্ছি লবণ, অল্প একটু পরিমাণের চেয়ে কম নিচ্ছি বেকিং পাউডার। সেটা আপনারা চাইলে নাও দিতে পারেন। শুধু লবণ পানি দিয়েও হয়। তো এভাবে বানাইলে ডোটা একটু ভালো হয়। আর পরোটাটা শক্ত হয় না। আমি নিতেছিলাম কর্নফ্লাওয়ার, তারপরে আমি নেই নাই। নিলে এটা শক্ত হয়ে যাবে মচমচা। এখানে নিচ্ছি ১ কাপ নরমাল ময়দা। সবগুলা হাতে মেখে নিচ্ছি ভালোভাবে যেন একটার সাথে একটা মিশে যায় সবগুলো। ভালোভাবে চেপে নিচ্ছি। আ মাখানো হয়ে গেছে। এবার আমি ২ টা চামচ পরিমাণ তেল দিচ্ছি। তেল দিয়ে আবারও অল্প একটু মেখে নিচ্ছি। ভালোভাবে তেল দিয়ে দেখুন এবার মুঠ করে নিচ্ছি, চেপে নিচ্ছি। আ যদি হয়ে যায় মাখানো তখনই আমি পানি দিয়ে দিব। কুসুম গরম পানি দিব এবার। অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নেব। আমি বেশি শক্তও করব না, বেশি নরমও করব না। যেভাবে হাত দিয়ে ধরা যায়, বেলে যায়। বেশি শক্ত করলে পরোটা শক্ত হয়ে যায়। ডোটাই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ। তো দেখুন আমি হাত দিয়ে একটু নিচ্ছি যে না ঠিক আছে। এবার আমি এটা টিস্যু কাপড়ের মতন একটা টিস্যু এটার আমি ভিজিয়ে চিপে পানি ফেলে এটার উপরে দিয়ে দিচ্ছি। ৩০ মিনিটের জন্য আমি রেখে দেব রেস্টে। এর আগে এবার চলুন তরকারিটা আমি কিভাবে বানাই। আলুটা আগে থেকে সিদ্ধ করে কেটে নিয়েছিলাম। তেল দিচ্ছি আর নিচ্ছি অল্প একটু গ্যারানের জন্য জিরা আস্ত জিরা। এখানে নিচ্ছি ক্যাপসিকাম, কাঁচামরিচ তেঁতলে নিয়েছিলাম। পেঁয়াজ বাটা দিচ্ছি। এটার সাথে পরোটার সাথে এই তরকারিটা দিলে অনেকটা দারুণ খেতে মজা হয়, ভালো লাগে। বাসায় ট্রাই করে দেখতে পারেন। কষানোর একটু পরে দিচ্ছি আদা আর রসুন বাটা। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। সুন্দর একটা গ্রানের জন্য নিচ্ছি ধনিয়া পাউডার, কালারের জন্য হলুদ, লাল মরিচ। আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে কষানোর পরে। আমি এবার একটু দিচ্ছি লবণ। একটু মাঝে দিচ্ছিলাম। কেটে রাখা আলুটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। কষানোর পরে ভালোভাবে কষানোর পরে আমি একটু কুসুম গরম পানি দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ফাইনালি শেষ হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে এটা রেখে দেব। দেখুন আমি বেশি পাতলাও করি না, বেশি ঝোল দেই নাই। এটা পরোটার সাথে খেতে অনেকটা সকালের নাস্তার সাথে ভালো লাগে। বেশি মসলা দেই নাই আমি। এবার ডিমের ভিতরে আমি একটা মসলা বানাবো। এটা দিলে ভালো হয় এই পরোটার মাঝে। আমি একটু পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আস্ত তেঁতলে নিয়েছিলাম কাঁচামরিচ, ক্যাপসিকাম এটাও একটু দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাও দিয়ে আরও একটু কষিয়ে নেব। কালারের জন্য একটু এটা কি বলে সুইট পাপরিকা, এটার ঝাল না। এটাও একটু দিচ্ছি আর হলুদ পাউডার কালারের জন্য। ব্রেড ক্রাম্ব বলে, এটা কি বলে এটাও আমি দেব। এই যে এটা ব্রেড ক্রাম্ব এটা দিচ্ছি। এটা দিলে অনেকটা ভালো হয়। স্বাদমতো লবণ দিয়ে আরও আমি ২-৩ মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, রেখে দিলাম একটা বাটির মধ্যে। এটাও রেখে দিচ্ছি। এবার চলুন ফাইনালি সব শেষে ২ টা ডিম দিচ্ছি, একটু ভিনেগার দিচ্ছি গন্ধটা না আসার জন্য। পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম এগুলা দিচ্ছি। আর এই যে ভাজা রাখা ব্রেড ক্রাম্ব এটাও দিচ্ছি। স্বাদমতো অল্প একটু লবণ দিয়ে এটা রেখে দিলাম। এখন আরেকটা বানাচ্ছি ঝাল। আমি ২ রকমই বানাচ্ছি, ঝাল আর ঝাল চারা। এটা আমি ওভেনে বানাবো। এটার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি বেশি পাতলাও করি নাই, বেশি করি নাই পরাটা। জানি না ফার্স্টে বানাচ্ছি ওভেনে কেমন হবে। আমি ৩ পিস বানাচ্ছি ওভেনে দিয়ে দিলাম। তো এবারে বানাচ্ছি জাল, কাঁচামরিচ জাল দিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমি বাইস করে নিচ্ছি। এবার দেব তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এটা ওভেনে বানাইছি দেখুন। ওভেনেরটা আর এটা খুবই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওভেনের এটা মজা হয়নি। আর চুলায় যেটা রান্না করেছি এটা অনেকটা মজা হয়েছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। কোনো অংশ যদি ভালো লাগে কন্টিনিউ করে পাশে থাকবেন বন্ধু হয়ে। আর সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আবারও নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। যদি